কালকে ট্রেনটা রওনা দেওয়ার কথা, 30 তারিখ রওনা দেওয়ার কথা, আর 29 তারিখ বিকেলবেলা ইমেল করে জানাচ্ছে যে আমরা স্পেশাল ট্রেন দিতে পারবো না। আপনার দয়ায় আমরা বসে নিই, আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। মাঝে মাঝে ভাবি যে বাংলার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিল, স্বাধীনতার ৭৭তম বছরে এসে কি এমন ঘটে গেল যে বাংলার মানুষকে এখন বোকা বানানো সবচেয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক নেতারা যেমন পারছে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, ঠিক তেমনই একটা ঘটনা এই মুহূর্তে ঘটে চলেছে। আপনারা জানেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগামী 2 তারিখ এবং 3 তারিখ দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্না। কারণ কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, যারা জব কার্ড হোল্ডার তাদের টাকা দিচ্ছে না। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যাদের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর অন্যদিকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এই বালখিল্যের মতো আন্দোলনের মাত্র 3টে কারণ, 3টে জিনিসকে চাপা দিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যাতে বাংলার মানুষকে ভুল বোঝানো যায় অতি সহজেই। কোন 3টি কারণ? একেবারে তথ্য প্রমাণ সহ আপনাদের সেই 3টে কারণ আপনাদের দেখাবো, শোনাবো, যে 3টি কারণকে চাপা দিতে এই মুহূর্তে দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। বাংলার কোনো মেন স্ট্রিম মিডিয়াতে এই খবর আপনারা পাবেন না। আর আপনারা জানেন দা নিউজ বাংলায় যা দেখানো হয় একেবারে তথ্য প্রমাণ সহ। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের দেখাবেন, আর আপনাদের মন্তব্য জানাবেন। দা নিউজ বাংলায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এত ভয় কিসের? আমাকে কেন এত ভয় পাচ্ছে মোদী সরকার? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি ভয় পাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। এর চেয়ে বড় হাস্যকর আর আশ্চর্য ঘটনা অন্তত আমি শুনিনি। এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমাদের দেশে কে? কংগ্রেস। আপনারা সবাই জানেন লাস্ট কয়েকটা মাসে যে কটা বিধানসভার নির্বাচন হয়েছে তাতে প্রায় প্রত্যেকটিতেই কংগ্রেস জিতেছে। 2024-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসই একমাত্র মাথা ব্যথা বিজেপি সরকারের, মোদী সরকারের। সেই কংগ্রেস শাসিত একটা রাজ্যেও 100 দিনের কাজের টাকা আটকে রাখেনি মোদী সরকার। ভারতবর্ষের কোন রাজ্যে 100 দিনের কাজের টাকা আটকে রাখেনি মোদী সরকার। কি এমন হলো? 42টা আসনের লোকসভা আমাদের পশ্চিমবঙ্গ, 545-এর তুলনায় কিছুই নয়। কেন সেই পশ্চিমবঙ্গের টাকা বারবার 100 দিনের কাজের টাকা আটকে যাচ্ছে? কেন? কেন্দ্র সরকার যেটা বলছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে হিসেব আসছে না। ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার টাকা খরচের হিসেব দিচ্ছে, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা খরচের হিসেব দিচ্ছে না। টাকা খরচের হিসেব না দিলে কোনোভাবেই কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফ থেকে আমাদের রাজ্যের জন্য আলাদা করে টাকা ছাড়া সম্ভব নয়, একেবারে অসম্ভব, অবাস্তব কথা। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। যদি রাজনৈতিক কারণ থাকতো তাহলে বিজেপির সরকার, মোদী সরকার আগে কংগ্রেস শাসিত যে সরকারগুলো আছে বিভিন্ন রাজ্যে সেই সরকারগুলোর টাকা বন্ধ করে দিত। যদি রাজনৈতিক কারণ থাকতো যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বলে এই রাজ্যে 100 দিনের টাকা দিচ্ছে না, যেমনটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ যদি সত্য হতো, আপনারা নিশ্চয়ই সামান্য মাথা খাটিয়ে বুঝতে পারছেন, এই অভিযোগ যদি সত্য হতো তাহলে কংগ্রেস শাসিত রাজ্যগুলোরও 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিত মোদী সরকার। ফলে রাজনৈতিক কোনো ইস্যুই নয়, একেবারে হচ্ছে প্রশাসনিক ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খরচের হিসেব দিচ্ছে না, তাই কেন্দ্র সরকার টাকা পাঠাতে পারছে না। হিসেব না দিলে কি করে টাকা পাঠাবে? আর এবার দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। কেন ডাক দেওয়া হয়েছে? 3টি কারণ। প্রথম কারণ এবং সবচেয়ে মারাত্মক কারণ, ভালো করে শুনুন। কেন্দ্র সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল পরিমাণ টাকা আমাদের রাজ্য সরকারের কোষাগারে পড়ে রয়েছে, খরচা করতে পারছে না। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে সেপ্টেম্বরের 30 তারিখ মাসের শেষ দিন অবধি প্রতিদিন 60 কোটি টাকা করে খরচা করার নির্দেশ গিয়েছিল জেলা প্রশাসনগুলির কাছে নবান্নের তরফ থেকে। কি শুনলেন আপনারা? একদম ঠিক শুনেছেন, প্রতিদিন 60 কোটি টাকা করে খরচা করতে হবে এই সমস্যা থেকে বাঁচার জন্য। কত টাকা পড়ে আছে? যেটুকু আমাদের কাছে খবর, এই 60 কোটি টাকা প্রতিদিন খরচা করার পরেও এখনো পর্যন্ত 2282 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পড়ে আছে, যেটা খরচা করতে পারেনি।
রাজ্য শাসক শিবিরের তরফ থেকে প্রতিদিন অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার, কেন্দ্রীয় নাকি টাকা দিচ্ছে না। কেন্দ্রের দাবি, কেন্দ্রের নিয়ম না মানার জন্য, হিসেব না দেওয়ার জন্য পরবর্তী টাকা দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রশাসন, রাজ্য প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে কেন্দ্র থেকে আসা পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল পরিমাণ টাকা দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে রাজ্যের কাছে, রাজ্যের কোষাগারে। এই জমে থাকা বরাদ্দ, গত অর্থবর্ষের জমে থাকা বরাদ্দ, এই নতুন অর্থবর্ষের বরাদ্দ কার্যত মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে। অবস্থা এমনই বেগতিক ছিল যে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত রাজ্যে কলকাতা ছাড়া বাকি 21টা জেলায় সম্মিলিতভাবে প্রতিদিন 60 কোটি টাকা খরচা করতে হবে বলে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছিল নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, সেই নির্দেশের পরেও প্রায় প্রতি 3 সপ্তাহে দৈনিক 60 কোটি টাকা খরচা করা যায়নি। সাম্প্রতিক যেটা তথ্য, অব্যবহৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 2282 কোটি টাকা। এই টাকা এবারে ফেরত চলে যাবে কেন্দ্র সরকারের কাছে, কারণ রাজ্য সরকার কেন্দ্রের দেওয়া টাকা আমাদের উন্নয়নের জন্য খরচা করতে পারেনি। কি লজ্জার কথা একবার ভাবুন, কোন রাজ্য যেটা করেনি। উন্নয়নের টাকা খরচা করতে পারছে না রাজ্য সরকার, আর তৃণমূলের নেতা নেত্রীরা কেন্দ্র টাকা দিচ্ছে না বলে চেঁচিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে সম্মিলিতভাবে সব জেলার খরচা হয়েছে 192 কোটি টাকা, এবং এক প্রশাসনিক কর্তা নবান্ন থেকে জানাচ্ছেন দৈনিক 60 কোটি টাকা খরচা করা কার্যত অসম্ভব কোনো জেলা প্রশাসনের কাছে। অনেক আগে থেকে এই টাকা, এই উন্নয়নের টাকা খরচা করা উচিত ছিল, যেটা আমাদের রাজ্য সরকার করেনি। কি কি জানা যাচ্ছে? পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ হয়েছে অবাধ। এমনকি এবারও 2023-24-এ দুদিনের মধ্যে আমাদের রাজ্য সরকারের কাছে ঢুকেছে 1647 কোটি টাকা। পরপর দুদিন, প্রথম দিন 651 কোটি টাকা এসছে রাজ্যের তহবিলে, পরের দিন আবার 996 কোটি টাকা এসছে নতুন দিল্লির কাছ থেকে। মোট 1647 কোটি টাকা পেয়েছে নবান্ন। অন্যদিকে 2282 কোটি টাকা খরচা করতে পারেনি, যেটা এবার ফেরত যেতে হবে। দ্রুত এই টাকা পঞ্চায়েত এবং পুরসভাগুলিতে পাঠিয়ে দিতে বলেছে কেন্দ্র, না হলে বাড়তি সুদ গুনতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্র এও জানিয়েছে এই যে নতুন করে যে 1647 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকার 60% যদি 1 বছরের মধ্যে খরচা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাহলে আরো খরচা পাবে, আরো বরাদ্দ পাবে রাজ্য সরকার এই রাজ্যের উন্নয়নের জন্য। আর এর মধ্যেই পড়ে আছে, কোথায় খরচা করবে? 2282 কোটি টাকা পড়ে আছে এত খরচার পরেই। ভালো করে হিসেবটা শুনুন। এই যে বলছে না কেন্দ্র টাকা দিচ্ছে না, আসল হিসাবটা ভালো করে শুনুন। অফিসিয়াল হিসাব বলছে 2020-21 বছরে হাতে থাকা অর্থের মধ্যে খরচা হয়েছিল 441 কোটি টাকা, শতাংশের হিসাবে যা মাত্র 18%। 2020-21 মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খরচা করতে পেরেছিল মাত্র 18% টাকা, কেন্দ্র যা দিয়েছিল। এই টাকার পরিমাণ হচ্ছে 441 কোটি টাকা। ভাবুন, বাকি 82% টাকা রাজ্য সরকার খরচা করতে পারেনি। 2021-22 খরচা করেছিল, একটু বেড়েছিল, খরচা করেছিল 44% টাকা, পরিমাণ 2552 কোটি টাকা। অর্ধেকও খরচা করতে পারেনি, 44% খরচা করতে পেরেছিল, যার পরিমাণ হচ্ছে 2552 কোটি টাকা। এই টাকার পরিমাণ কেন্দ্র যেটা পাঠিয়েছিল 5000 কোটি টাকার উপর, অর্ধেকের বেশি টাকা আমাদের রাজ্য সরকার আমাদের উন্নয়নের জন্য খরচা করতে পারেনি। 2022-23 যে হিসেবটা আমি আগে শোনালাম আপনাদের, খরচা অনেক বেশি হয়েছে, এবারে খরচা করতে পেরেছে পরিমাণটা কত? 79.02%, মাত্র 79% খরচা করতে পেরেছে, যার পরিমাণ কত? 3838 কোটি টাকা। 79% খরচা করতে পেরেছে, 3838 কোটি টাকা। বাকি 21% খরচা করতে পারেনি, পরিমাণটা বুঝতেই পারছেন 2282 কোটি টাকার আশেপাশে। কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে, আমাদের রাজ্য সরকার টাকা খরচা করতে পারছে না। এই হচ্ছে আসল তথ্য আমাদের রাজ্যের। আর তৃণমূলের নেতা কর্মীরা এটাকে চাপা দেওয়ার জন্য বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, ধরে আছে সেই 100 দিনের টাকা। যে 100 দিনের টাকার জব কার্ড কেন্দ্র সরকার যেই আধার লিঙ্ক করতে বলেছে, কয়েক কোটি জব কার্ড নিজেই বাতিল করেছে আমাদের রাজ্য সরকার। এই গত 12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই কয়েক কোটি জব কার্ডে কোটি কোটি টাকা উঠেছে, এবং সেটা কাদের পকেটে ঢুকেছে সেটা নিশ্চয়ই আর আপনাদের আলাদা করে বলে দিতে হবে না।
কারণ নাম্বার 2, ওই যেটা বললাম 1647 কোটি টাকা আবার এসে গেছে। 60% খরচা করতে পারলে আরো টাকা আসবে। টাকাই টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা পঞ্চদশ অর্থ কমিশনে আমাদের রাজ্য সরকার আমাদের উন্নয়নের জন্য খরচা করতে পারছে না। গত কয়েক বছর ধরেই এই খরচাটা করতে পারছে না। আমার মনে হচ্ছে এখানে কাটমানি বা মারার পরিমাণ একটু কম, তাই মনে হয় খরচা করতে চাইছে না। বিরোধীদের সেটাই অভিযোগ। আর তৃতীয় সেটা হচ্ছে ইডি এবং সিবিআই এর যে ফাঁস, সেটা আস্তে আস্তে বেশ টাইট হচ্ছে। ইডির আধিকারিক মিথিলেশ মিশ্রা, যিনি তদন্ত করতে চাইছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কে, তাকে এই বাংলার কোনো তদন্ত আর করতে দেবে না। ইডি আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তাকে এই বাংলা থেকেই দূর করে দেওয়া হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা অমিত ব্যানার্জি এবং লতা ব্যানার্জিকে ডেকে পাঠানো হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্তের রিপোর্ট আগামী 10 তারিখের মধ্যে পুরো রিপোর্ট দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, অমিত বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সহ। ইডির ফাঁস চেপে বসছে গলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে, কয়লা পাচার চক্রে। আর সেখান থেকেই দৃষ্টি হটানোর জন্য দিল্লিতে গিয়ে 2রা এবং 3রা অক্টোবর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর এই কর্মসূচি, যার জন্য ট্রেন চাওয়া হয়েছিল, ট্রেন দেওয়া হয়নি, বাসে করে বাংলার মানুষকে নিয়ে যাচ্ছেন, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। স্বাধীন ভারতের লড়াই যারা লড়ে এসছে ইংরেজদের বিরুদ্ধে, গোটা ভারতবর্ষকে যারা নেতৃত্ব দিয়েছে, সেই বাঙালিকে আজকাল টুপি পরানোটা কত সোজা। কারণ বাঙালি কিছু ভাবেই না, হাতে মোবাইল আছে, নেট আছে, শুধু নেটে সার্চ করলেই পাওয়া যাবে যে পঞ্চদশ অর্থ কমিশনের কত টাকা খরচা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেটাই কেউ করেনি। নেতারা যা বলে বিশ্বাস করে চোখ বুজে সেটাকেই অনুসরণ করতে থাকে। আমাদের বাংলার মানুষকে এখন বোকা বানানো কত সোজা। ভাতা এবং পুজোর অনুদানে ডুবে থাকা এই বাঙালি স্বাধীনতার আগের বাঙালি হতে পারে না, যারা ইংরেজদের বিরুদ্ধে এই ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিল। এই বাঙালি তাহলে কারা? এই ভাতার অন্ধকারে ডুবে থাকা এরা কারা? পুজোর অনুদান পেয়ে লাফিয়ে ওঠে চেয়ার ছেড়ে এরা কারা? এরা কি সত্যি বাঙালি? সেই বাঙালি যারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে? আপনারা কি বলেন? এই হচ্ছে আসল তথ্য। এই 3টে কারণ চাপা দেওয়ার জন্য ভাইপোর দিল্লি অভিযান, আর কিচ্ছু নয়। যে কোনো দিন তিনি গ্রেপ্তার হতে পারেন জানেন, তাই বাংলার মানুষের জন্য আন্দোলন করছি এই রবটা তুলে দেওয়া হয়েছে। কোনো সাংবাদিক ভাইপোর চোখের সামনে গিয়ে প্রশ্ন করছে না পঞ্চদশ অর্থ কমিশনের 2222 কোটি টাকা যে রাজ্য সরকার খরচা করতে পারেনি, আপনি সেটা নিয়ে কিছু বলবেন? তারপরেও যে আবার পরপর 2 দিনে রাজ্য সরকার 1700 কোটি টাকা পেয়েছে, এই টাকাটাও কি খরচা করতে পারবে? আপনি এটা নিয়ে কিছু বলবেন? সাংবাদিকরা প্রশ্ন করে না। কেন প্রশ্ন করে না আমার জানা নেই, আমি তো প্রশ্ন করব। পঞ্চদশ অর্থ কমিশনের 2282 কোটি টাকা কোথায় গেল? খরচা কি হবে? খরচা কি করতে পারবে? আবার টাকা পেয়ে গেছে 1700 কোটি টাকা, সেই টাকাটার কি হবে? আর আপনি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা হিসেব দিন, টাকা পেয়ে যাবেন। কোন সরকারের টাকা আটকে রাখা হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের টাকা কেন আটকে রাখা হয়েছে? কেন? সবচেয়ে বড় শত্রু বিজেপির এই মুহূর্তে কংগ্রেস। যদি রাজনৈতিক প্রতিহিংসা হতো তাহলে কংগ্রেস শাসিত সরকারগুলোর টাকা আটকে যেত। কোনো কংগ্রেস শাসিত সরকারের টাকা আটকায়নি, শুধুমাত্র আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা, আমাদের বাংলার টাকায়। কারণ 100 দিনের কাজের টাকার হিসেব দেওয়া হয়নি। রাজ্য নিজে বাতিল করেছে কয়েক কোটি জব কার্ড, সেই আধার লিঙ্ক করতে বলা হয়েছে। এই কোটি কোটি টাকা কাদের পকেটে গেছে আপনারা নিশ্চয়ই ভালো বুঝছেন। এই হচ্ছে বাংলার সাম্প্রতিকতম পরিস্থিতি। আপনারা কি বলেন? সবটা তো শুনলেন, জানলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়া চেপে গেলেও আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।